গেল কয়েক মাস ধরে সিরাজগঞ্জের পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় মাঝে মাঝে চলছে সংঘর্ষ। শুধু ডিসেম্বর মাসে ঘটেছে 5টি সংঘর্ষের ঘটনা। বিশেষ করে সর্দারপাড়া, পুরান ভাঙাবাড়ি, হোসেনপুর, ধানবান্ধি, পটুয়াবাড়ি, নতুন ভাঙাবাড়ি, রহমতগঞ্জ, একডালা, গয়লা ও বনবাড়িয়া সহ বিভিন্ন মহল্লায় একাধিকবার সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এলাকার আধিপত্য বিস্তার, আবার কখনো তুচ্ছ ঘটনা নিয়ে দুই মহল্লাবাসী জড়িয়ে পড়ছে সংঘর্ষে, যেখানে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও সংঘর্ষে লিপ্ত হচ্ছে মহল্লাবাসীরা। কয়েকদিন পরে মারামারি হয়, 2-3 মাস পরেই এই মীমাংসা করে দেয়, আবার টল টুকরা নিয়ে হেরে বাজায় এরকম ক্ষতিগ্রস্ত করে। রাতের সংঘর্ষে ব্যবহার করা হচ্ছে লেজার লাইট। এসব সংঘর্ষে উভয় পক্ষের আহত হওয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন, রাজনৈতিক দল, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণেও থামানো যাচ্ছে না সংঘর্ষ। তাই এই ধরনের সংঘর্ষ জাতীয় নির্বাচনে নানা ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয়রা। ভাঙাবাড়ি, সর্দারপাড়া, হোসেনপুর, আমলাপাড়া, কালীবাড়ি, এ জায়গা সব জায়গায় মারামারি লেগেই থাকে। আমাদের এই জায়গা কাটা অবদায় মারামারি কিছুদিন ধরে থেমে গেছে, আজকালের জন্য থেমে গেছে, আবার যে কখন লাগবে জানি না, লেগেই থাকে। তো আমরা সরকারের কাছে আবেদন জানি, এরকম জানি প্রশাসনের কাছে আবেদন জানাই, আমরা জানি শান্তিমতো থাকতে পারি। আমরা চাই যে দেশ শান্তি থাকুক, সুস্থভাবে নির্বাচন হোক, যেটি উঠুক, আমরাও তার পাশে থাকুক, সেও আমাদের পাশে থাকে। আর এই যে 3 দিন বাদে মারামারি করে, আমরা গরিব মানুষ বাসায় কাজ করে খাই, কত কষ্ট করে এই গড় দিছি স্যার। এই গড় ভাঙ্গা সব কিছু ঘরে দেখান চই, তাও টাইনা বাইকে নিয়ে গেছে। অন্য বাড়ি থেকে 3-4 জায়গা আটকা দিছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকি, বাচ্চারাও তো আসা। এই যে মহিলা মানুষ ডাল ঘর বাড়ি বাসা যাহেরা ডাল খায়, মার খায়। তো এইভাবে কতদিন কাটামু হয়? সরকার তো নাইকা, তারপরেও যেতে ক্ষমতায় থাকুক, যারই উপলক্ষে এই শহরটা চলুক, আমরা তার কাছে আশা করি আমাদের ক্ষয়ক্ষতির এখন ব্যবস্থা আর এই মারামারি দরদারি এগুলো থামাই। এই সংঘর্ষ নিষ্পত্তির জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জেলা বিএনপির এই নেতার। সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পাশাপাশি আমরা যারা সামাজিক ওয়ার্ক করি, আমরা যারা রাজনীতি করি, সকলের দায়িত্ব এই মারামারি নিষ্পত্তির জন্য এগিয়ে আসা। আমি ইতিমধ্যেই অনেক পদক্ষেপ দিয়েছি। আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সে বসে তাদেরকে ডেকেছি, উভয় পক্ষকে ডেকে আমি বলেছি মারামারি নিষ্পত্তি করতে হবে এবং সকল রকমের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। যারা মারামারির সাথে সম্পৃক্ত তাদেরকে ডেকে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করেছি, রাজনৈতিক পানিশমেন্টের ব্যবস্থা করেছি। সকল ব্যবস্থা করার পরেও দেখা যাচ্ছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারামারিগুলি হয়। তা আমি মনে করি যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি সিরাজগঞ্জে এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে সিরাজগঞ্জবাসী উদ্বিগ্ন হবে, সিরাজগঞ্জবাসী উৎকণ্ঠায় থাকবে। এটা আমি চাই না। আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। আইন প্রয়োগ ও মীমাংসার মাধ্যমে এই সংঘর্ষগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। 2টি সদর থানায় মামলা হয়েছে, প্লাস এখানে প্রায় 20 জনের মতো যারা এজাহার নামী আসামি সহ অজ্ঞাতনামা আসামি তাদেরকেও ধরা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে আইন প্রয়োগ এবং মীমাংসা আলোচনা দুইটার মাধ্যমেই যাতে এই মারামারিটা নিরাময় করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত আছে। এই নির্বাচনকে যাতে এই পাড়ায় পাড়ায় মহল্লা কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে সেই জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি এবং ইলেকশনের আগে যাতে কোনো অবস্থাতেই মারামারি এটা বিস্তার লাভ না করতে পারে সেই জন্য আমরা আমাদের আইনগত যে বিভিন্ন ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি এবং সামনে আরো কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। গত 3 মাসে 15টি ছোট বড় সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। এ বিষয়ে সদর থানায় 2টি মামলা হয়। সেই মামলায় অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।